হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকেও একটা বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো। এতটুকুই বলবো তোমাদের কাছে, কারণ ভিডিওতে ভিউজ হিসাবে লাইক একদমই কম, তো সেই ক্ষেত্রে একটু মনে করিয়ে দিলাম। তো এই যে এখানে হচ্ছে কিন্তু ব্রেড ভেজে নিচ্ছি, আর আজকে না ডিম দিয়ে ব্রেড খেতে আমার খুবই ইচ্ছে করছিল, তাই হচ্ছে এখানে ডিম দিয়ে ব্রেডটা ভেজে নিচ্ছিলাম। আর এরকম করে খেতে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, কিন্তু আমার আবার বেশ ভালো লাগে এবং আমার ছেলেটাও খুব পছন্দ করে। তো আমরা হচ্ছে মা ছেলে এরকম করে খেয়ে নেব। খুব আমার পছন্দের একটা খাবার বলতে গেলে। তো এক এক করে আর কি সমস্ত ব্রেডগুলো এভাবে সুন্দর করে আর কি ভেজে নেব। তো এটা হচ্ছে একটা আগের দিন রাতের ক্লিপ বলতে গেলে। রাত্রেবেলা হচ্ছে ভাত রান্না করিনি, তাই হচ্ছে এই যে ব্রেড ভেজেছি এবং দুধ, তার সঙ্গে হচ্ছে কেক রয়েছে, এগুলো দিয়ে হচ্ছে রাতে আর কি ডিনারটা করেছিলাম। কারণটা হচ্ছে রাতে সন্ধ্যাবেলায় আর কি কিছু একটু ভালোই নাস্তা করেছি, তো সেই জন্য না পেটটা যেন ভরা ভরা ছিল। তো তাই হচ্ছে হাজব্যান্ড বলছিল যে খিদে তো পাচ্ছেও না, তো তাহলে ভাত রান্না করতে হবে না, তুমি হচ্ছে এমনিতেই সিম্পলে কিছু একটা রান্না করে নাও। তো তারপর হচ্ছে ভাবলাম যে এটাই হচ্ছে ঠিক হবে, বেস্ট। তো তাই আর কি করেও নিলাম। তো এখন না আমি হচ্ছে কন্টিনিউ কিন্তু ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ আমাদের এইদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর তার মধ্যে হচ্ছে আমার যেহেতু চোখে ব্যথা, তো সেই ক্ষেত্রে না আমি হচ্ছে খুবই অসুস্থ বলতে গেলে। সবসময় যদি একটা মানুষের মাথা ব্যথা করে তাহলে শরীরটার কীরকম ভালো থাকবে, তাই না? তো যাই হোক, সেটার কিন্তু সমাধানও হয়েছে বলতে গেলে। ডক্টর দেখিয়েছিলাম, তো চশমা দিয়েছে। তো এখন থেকে হচ্ছে ইউটিউবিং কাজ করতে গেলে আমার চশমা লাগাতে হবে, এবং যখন আর কি একটু ব্যথা হবে তখন এই চশমাটা পরলে অবশ্য হয়তো বা ঠিক হবে, আমি সেটা জানি না, কিন্তু এটাই তো বলেছে সেখান থেকে। তো দেখি সেটা করে কি রেজাল্ট পাওয়া যায় আর কি। তো এখানে হচ্ছে ওই যে বিস্কিট নিয়েছিলাম, ক্রিম বিস্কিট, এবং হচ্ছে গুড মর্নিং কেক বলে এটাকে, সেটাই নিয়েছিলাম, এবং ব্রেড, এই সব দিয়ে আর দুধ দিয়ে হচ্ছে রাতে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর তারপরে এই যে পরের দিন সকালবেলা আর কি শুধু রাত্রেবেলার ওইটুকু ভিডিওই তোমাদের সামনে নিয়েছিলাম। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর সেরকম রান্নাঘরটাও ক্লিন করিনি, তাই সকালবেলা উঠে এই যে একটুখানি চুলাটা ঝাড়াঝুড়ি করে নিলাম। নেওয়ার পর কিন্তু এখন হচ্ছে দুধটা আর কি রাত্রেবেলা 1 কেজি দুধ নিয়ে আসা হয়েছিল, সেটা আর হচ্ছে গরম করে রেখেছিলাম, কিন্তু সকালবেলাও একটুখানি গরম করে নিতে হবে, তাই হচ্ছে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চাটাও আর কি বসালাম, তো সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই যে চাটা কিন্তু হয়েও গিয়েছে। তো এখন হচ্ছে চা ঢেলে নিলাম, নিয়ে হচ্ছে তিনজনেই বসে আর কি চা নাস্তাটা করে নিলাম সকালবেলা। তো যে যার মতো চলে গিয়েছে, ছেলের পরীক্ষা চলছে, তো সেই জন্য ছেলে পরীক্ষা দিতে গিয়েছে এবং হাজবেন্ড হচ্ছে কাজে গিয়েছে। তো আমার ছেলের জন্য অবশ্যই আমার প্রিয় আপুরা দোয়া করবেন, যাতে হচ্ছে তার এক্সামটা ভালো হয়। তো এমনিতেই কিন্তু আমার ছেলে পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো, তো ইনশাল্লাহ চেষ্টা করে ও আরও ভালো হতে আর কি। তারপরেও হচ্ছে বড়দের দোয়া নাকি সবসময় কাজে লাগে, তো সেই জন্যই বললাম আমার প্রিয় আপুরা আমার ছেলের জন্য হচ্ছে দোয়া করবেন। আর এই যে এখানে হচ্ছে এখন ঘরটা সুন্দরভাবে চারিদিকে ঝাড়ুটা দিয়ে নিলাম। নেওয়ার পর ঘরের যে জানলা খুলবো একদমই পাচ্ছি না, এত ঠান্ডা হাওয়া আসছে বাইরে থেকে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা, ঘরে আমার ভিডিওগুলো কিন্তু একদম অন্ধকার টাইপের হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এই ভিডিওর দিকে তাকালে না আমার হচ্ছে শরীর অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়ি। তখন ইউটিউব সামলানো তো দূরের কথা, সংসারটাও সামলাতে পারি না, যেহেতু একা সংসার, সমস্ত কাজ তো একা হাতে করতে হয়, তাই না? তো এই ছোট্ট সংসারটাকে সামলে রাখার জন্য নিজেকে একটু সতর্কভাবে চলতে হবে, তো সেটাই আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে চুলাটাও আর কি ক্লিন করে নিলাম একটুখানি, কারণটা হচ্ছে আগের দিন সেরকমভাবে চুলাটা ক্লিন করা হয়নি, তাই ভাবলাম যে এখন হচ্ছে চুলাটাও ক্লিন করে নিই। তারপরে এই যে আজকে কিন্তু হচ্ছে আগেই ভেবে নিয়েছিলাম যে আগের ভিডিওতে কিন্তু তোমরা দেখেছিলে যে আমি পুরো রুমটা ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু শীতকাল চলেও এসেছে, তো সেই ক্ষেত্রে এই কাজগুলো একটু একটু গুছিয়ে রাখাটাই ভালো।
তো এখন হচ্ছে এই যে আমার ছোট ছোট মশলার জারগুলো যে রয়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু কিছুদিন আগেই কিন্তু হচ্ছে ক্লিন করা হয়েছিল, তো সেই জন্য সেরকমভাবে আর ক্লিন করলাম না, একটুখানি মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সেটাই আর কি একটুখানি আর কি কলিং দিয়ে দিলাম, তো কলিং দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো এক এক করে সমস্ত জার আর কি পরিষ্কার করে নেব আমি। আর যেগুলো খালি হয়েছে তো সেগুলো আর কি আজকে সন্ধ্যাবেলা হয়তো বা দোকান থেকে খরচা নিয়ে আসবো, আসার পর হচ্ছে সমস্ত কিছু আর কি রিফিল করে নেব। আমার না খালি জার দেখতে একদমই ভালো লাগে না, কেন জানি না সেটা। মাসের শুরুতে যখন সমস্ত কিছু নিয়ে আসি তখন না বেশ ভালো লাগে, মাসের শেষে না অনেকটা বেশি টেনশানে পড়ে যাই, সত্যি কথা যেটা। তো যাই হোক, কিছু করার নেই, খেলে তো শেষ হবে তাই না। আর এমনটা না যে আমরা এত এত টাকা পয়সা আছে যে 3-4 মাসের খরচা একবারে উঠিয়ে রাখবো, সেটা কখনোই সম্ভব না। আর মধ্যবিত্ত সংসারে একটু হিসেব করে না চললে কি হয়, তাই না। তো ওইদিকে হচ্ছে জারগুলো সমস্ত মুছে মুছে রেখে দিলাম। আর এখন হচ্ছে রেকটা, সেটা কিন্তু অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিলো, কারণ যেহেতু এটা ওই যে গ্যাসের সামনে মানে চুলাটার সামনেই থাকে, তেল চিটচিটে ভাব হয়েছে আর কি, সেটাই পরিষ্কার করে আর কি নিচ্ছিলাম। তো সমস্ত আর কি রেকটার সেগুলো পাট পাট করে নিয়ে আর কি ওটা পরিষ্কার করে নিলাম, ওভাবে করলে ভালো হয় খুলে আর কি। তো পুরো রান্নাঘরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, যে ক্লিন করার পর আর কি ঠিক গুছিয়ে নেওয়ার পর কীরকম লাগছিল সেটাই আর কি। কিন্তু হ্যাঁ, আমি হচ্ছে ওই জারগুলো এখনও আর কি মানে সাজিয়ে নেইনি, তো সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আর কি এক এক করে সমস্ত জার আমি ভালো করে সাজিয়ে নেব। আমার প্রিয় অপুরা যারা হচ্ছে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রতিনিয়ত আমার পাশে থাকো, সবার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে কয়েকটা দিন ধরে না সবার ভিডিওগুলোও ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছিলাম না, তো হয়তো বা অনেকে আমাকে অন্য কিছু ভাবছো, কিন্তু কখনোই না। আমি না খুবই সমস্যার মধ্যে রয়েছি, জানোই তো, নিজের শরীরটা ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, তাই না। আর কয়দিন থেকে খুব আমার মানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এখানে ওখানে যেতে হচ্ছে ডক্টর দেখানোর জন্য আর কি। তো এখন মোটামুটি কিন্তু ফ্রি আছি, তারপরও হচ্ছে এখন কয়েকটা দিন কন্টিনিউ আর কি ভিডিও দিতে পারবো না। তো দেখি সোমবার থেকে হয়তো বা কন্টিনিউ ভিডিও দেব। আর হচ্ছে যেহেতু মানে তোমরা তো জানোই, বলেই তো দিচ্ছি যে কী কারণে এরকমটা হচ্ছে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একদম নতুন রূপে চলে আসলাম। তো একটুখানি কেনাকাটা করার ছিল, তো সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ডক্টর দেখাতে গিয়েছিলাম যেখানে, তো আমরা তো যেহেতু গ্যান্ডুকে থাকি, তো এদিক থেকে না মানে অনেক মানে বলতে গেলে জিনিসের দাম। তো এদিকে একটা মানে বাজারে গিয়েছিলাম আর কি, সস্তায় পাওয়া যায় নাকি, তো সেখানে গিয়ে কিছু জিনিস নিয়েছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো বেড কভারটা হচ্ছে আগে নেওয়া ছিল আর কি, চশমা নিতে গিয়েছিলাম তো তখনই নিয়েছি, তো সেটা একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সামনে। আর এখন হচ্ছে এই যে একটুখানি ঘুমিয়েছিলাম, তো এখন প্রায় বাজতে চলেছে তোমার এই 3টার মতো। তো এখন আর কি উঠে পড়লাম, তো ভাবলাম একটু বিছানাটাও ঠিক করে নেই আর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করি। কারণ সত্যি কথা যেটা, ওই যে কয়দিন ধরে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে না পেরে না আমার জন্য একদম মনটা ভালো নেই। তো তারপরেও না কিচ্ছু করার নেই আর কি, কী করব। তো সেটাই আর কি। তো বিছানা ঠিক করে একটুখানি হচ্ছে চা নাস্তা করে নিয়েছিলাম, নেওয়ার পর কিন্তু বাজারে গিয়েছিলাম। যাওয়ার পরে এই যে আমার হচ্ছে ছেলের জন্য একটা জ্যাকেট নেওয়া হলো। আর ছেলের জ্যাকেটটা বলতে গেলে আমার অত বেশি একটা পছন্দের ছিল না, তো তারপরও না অনেক ঘোরাঘুরি করার পরে আর কি ওটা পেয়েছি, তো কী আর করা যাবে, তো ওটাই নেওয়া হয়েছে। এবং এই যে এই জিন্সের জ্যাকেটটা, এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য, তার খুব ভালো লেগেছে এবং আমারও খুব ভালো লেগেছে, তাই বললো যে একটুখানি পরে দেখাও, তোমাকে বেশ ভালো মানাবে। কারণ যেহেতু আমি জিন্সের জ্যাকেট পরতে বেশ ভালোবাসি আর কি, তো তাকে হচ্ছে একটুখানি পরে দেখালাম। আর আমি হচ্ছে আজকে শাড়ি পরে গিয়েছিলাম মার্কেটে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার জন্য যে সোয়েটারটা নিয়েছি, এই যে এটা নাকি চাইনিজ সোয়েটার। তো সোয়েটারটা দেখতে কিন্তু পাতলা, তারপরও হচ্ছে এর গরম অনেক বেশি বলতে গেলে। তো ভিডিওতে না কালারটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে না এবং ডিজাইনগুলো বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, আজকে শপিং কিন্তু এটাই ছিল, হালকা পাতলা বলতে গেলে শীতের দিনের। ওখানে হচ্ছে ছেলে এবং হাজব্যান্ডের জন্য মোজা নেওয়া হয়েছে এবং ছেলের জন্য টুপি নিয়েছি। তো তারপর এই যে আমার ঘরে পরার জন্য একজোড়া স্যান্ডেল জুতো নিয়েছিলাম। তো
অনেক দিন থেকে আশা ছিল যে এরকম হাফ প্লেটগুলো আর কি 6 পিস নেব। তো ফাইনালি আজকে কিন্তু নিয়েছি, কিন্তু একটা মানে ভাগ্যটা এতটাই খারাপ, কি বলবো, একটা প্লেট ভাঙা ছিল। তো পরে সেটা রিটার্ন করতে হয়েছে, যেহেতু অনেক দূর রাস্তা, তারপরেও কষ্ট করে হাজব্যান্ড গিয়ে রিটার্ন করেছে এটা। আর একটা বড় বোল নিয়েছিলাম। তো এই যে আমি হচ্ছে তার মাঝখানেই কিন্তু দোকানে গিয়ে এই খরচাগুলো নিয়ে এসেছি, আর সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সকালবেলা বলেইছিলাম যে মশলা জারগুলো খালি হয়েছে সেগুলো আর কি দেখে দেখে যেগুলো জিনিস শেষ হয়েছে সেগুলো আমার নিয়ে আসতে হবে। তো এই যে এই জিনিসগুলো ঘরে ছিল না, তাই হচ্ছে নিয়েও আসলাম, মানে যেগুলো প্রয়োজনীয় বলতে গেলে সেগুলো নিয়ে এসেছি। তো তারপর সন্ধ্যাবেলাটা এতটা বেশি খিদে পেয়ে গিয়েছে, বাজারে গিয়েও তো কিছু খাইনি। তো চা না করে এই যে এখানে হচ্ছে থাইপো নিয়ে এসেছে আমার ছেলে, বললাম মোমো আনতে। তো ছেলে বলছে যে থাইপো পাওয়া যায় এদিকে, ভালো লাগে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তাই হচ্ছে এই যে থাইপো নিয়ে এসেছে। এখন হচ্ছে তিনজনে আর কি খেয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।